যদি চাঁদ তার কক্ষপথ থেকে সরে যায় তাহলে পৃথিবীতে বিশাল আকারের সুনামি সহ সাগরের সব পানি স্থলে চলে আসতে শুরু করবে এবং মহাশূন্যে থাকা গ্রহাণু পৃথিবীতে আসতে পড়বে। সাথে অক্সিজেনের অভাব সহ পৃথিবীর সব মানুষ বিলুপ্ত হয়ে যাবে। ঠিক এমন একটা গল্প নিয়ে বানানো মুনফেল মুভিটি এক্সপ্লেন করব। তাহলে শুরু করা যাক। সালটা ছিল জানুয়ারির 12 তারিখ 2011 সাল। স্যাটেলাইটের কিছু ত্রুটি থাকার কারণে 3জন নভোচারী পাঠানো হয় মহাশূন্যে। সেখানে ব্রায়ান ছিল হাসিখুশি মানুষের এবং মার্কিউস সবসময় কাজের প্রতি সিরিয়াসনেস থাকে। পৌলিয়ার স্পেসশিপের ভিতর কাজ করতেছিল। তারা 3জন খুব আনন্দের সাথে কাজ করতে থাকে। তখন জন্তুর মতো দেখতে একটা ছায়া এসে তাদের স্পেসশিপে আক্রমণ করে। ব্রায়ানের বেল্ট লাগানো ছিল, যার কারণে সে ছুটে গিয়ে স্পেসশিপের ভিতর পড়ে, কিন্তু মার্কিউস মহাশূন্যে হারায় যায়। ভিতরে থাকা পৌলিয়ার সাইয়াইটার আক্রমণে সে অজ্ঞান হয়ে যায়। ব্রায়ান লক্ষ্য করে চাঁদের বুকে একটা গর্তের মতো বিশাল খালি জায়গা। তখন ব্রায়ান তাদের স্পেসশিপ নিয়ে আবার পৃথিবীতে ল্যান্ড করে। ঘটনা চলে আসে 18 মাস পরে। ব্রায়ানের স্ত্রী তাদের ঘর বিক্রি করে দিয়ে অন্য কোথাও শিফট হতে দেখা যায়। সেখানে তাদের ছেলে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে একটা ভিডিও দেখতেছিল। ভিডিওটা ছিল তার বাবা ব্রায়ান এবং ফৌলিয়ারের নাসা থেকে নেওয়া একটা সাক্ষাৎকার। নাসার দাবি মার্কিউস মহাশূন্যে হারিয়ে যাওয়া ঘটনার সাথে ব্রায়ান জড়িত আছে। তারা ব্রায়ানকে দোষারোপ করে, যেহেতু ফ্লোয়ার অজ্ঞান ছিল তাই মার্কিউসের সাথে আসলে কি ঘটেছিল সে কিছু বলতে পারতেছে না। ব্রায়ানকে নাসা প্রতিষ্ঠান থেকে স্থগিত করা হয়। তারপর আবার ঘটনা চলে আসে 10 বছর পর। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডক্টর কেসি নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে নিজেকে প্রফেসর স্টেবিন বলে পরিচয় দিয়ে কারো কাছ থেকে প্রফেসর স্টেবিনের কম্পিউটার পাসওয়ার্ড নিতে দেখা যায় এবং সাথে কিছু ইনফরমেশনও নেয়। সে নাসার বিজ্ঞানী হিসেবে কাজ না করলেও সে মহাকাশ এবং চাঁদ নিয়ে গবেষণা করে। কিছু গবেষণা সে পরীক্ষা করতে দেয়। সেগুলোর রিপোর্ট আসার পর সে অবাক হয়ে যায়। সে জানতে পারে চাঁদ নাকি তার কক্ষপথ থেকে সরে গেছে। সে তাড়াতাড়ি কল করে ইমিডিয়েটলি কিছু তথ্য নাসার ডিরেক্টরকে জানাতে চায়। ডক্টর কেসির কথা নাসা প্রতিষ্ঠান গুরুত্ব দেয় না। এদিকে নাসা ঘটনা সম্পর্কে অবগত হলে নাসার ডিরেক্টরের কাছে কল দিয়ে ঘটনাটা জানায়। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ল্যাবে চলে যায়। জানতে পারে চাঁদ তার কক্ষপথ থেকে সরে গিয়েছে। এটার কারণ হিসেবে তারা চাঁদের মার ক্রিসিয়াম নামের একটা বিশেষ খালি জায়গা সিলেক্ট করে। এইদিকে ডক্টর কেসি জানতে পারে অ্যাস্ট্রোনট ডে নামের আজকে একটা ছোট বাচ্চাদের ক্লাস আছে। সেখানে ব্রায়ান তাদের ক্লাস নেবে, তাই সে গাড়ি করে সেখানে চলে যায়। এদিকে ব্রায়ান এখনো ঘুমাচ্ছে। সে ঘুম থেকে উঠে দেখে অনেক দেরি হয়ে গেছে, তাই সে বাইক নিয়ে তাড়াতাড়ি চলে যায় তার গন্তব্যস্থলে। ব্রায়ানের অনুপস্থিতিতে ডক্টর কেসি সেখানে থাকা বাচ্চাদের মহাশূন্য সম্পর্কে কিছু কথা বলে। তখন ব্রায়ান সেখানে চলে আসে। ডক্টর কেসি তাকে বলে চাঁদ তার কক্ষপথ থেকে সরে গিয়ে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। ব্রায়ান কোনোভাবে এটা বিশ্বাস করতে চায় না। এক পর্যায়ে ডক্টর কেসি ক্রেজি বলে তাকে ধরে নিয়ে যেতে বলে কিছু সিকিউরিটি গার্ডকে। ডক্টর কেসিকে ধরে নিয়ে যাওয়ার সময় সে কিছু ডকুমেন্ট ব্রায়ানকে ছুড়ে মারে। সে বলে আমি পাগল কিনা সেটা তুমি এগুলো পড়ে দেখিও। ব্রায়ান করে আসে, তখন তাকে তার এক্স ওয়াইফ কল করে টিভি চালু করতে বলে। টিভি চালু করে দেখে সেখানে গাড়ির নিয়ম অমান্য করার কারণে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা ছেলেটি ছিল তাদের ছেলে সনি। ব্রায়ান এটা দেখে চিন্তিত হয়ে পড়ে। সনির বয়স 18 পার হওয়ার কারণে তার জন্য আইন জারি হয়েছে, যার কারণে তার 1 সপ্তাহ জেলে রাখার নির্দেশ দেয়। এদিকে ডক্টর কেসিকে দেখা যায় তার মায়ের কাছে আসতে। তার মা একটা রোগে আক্রান্ত। তার মা এখনো মনে করে ডক্টর কেসি নাসাতে কাজ করে। নাসার ল্যাব থেকে জানা যায় চাঁদ তার কক্ষপথ থেকে সরে পৃথিবীতে ধাক্কা খেতে পারে, তাও আবার এটি ঘটবে 3 সপ্তাহের কম সময়ের মধ্যে। এতক্ষণে মিডিয়াতে এই নিউজ লিক হয়ে যায়। সবাইকে শান্ত রাখতে নাসার ডিরেক্টর বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব আমরা কন্ট্রোলে নিয়ে আসব। সর্বশেষ নাসা একটা রকেট লঞ্চ করে চাঁদের উদ্দেশ্যে। এদিকে সব মানুষ ছোটাছুটি করতে থাকে। তাদের অনেকেই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেয়। বিজ্ঞানীরা ধারণা করতেছে চাঁদের ভিতর একটা মেগা স্ট্রাকচার রয়েছে, যেটা আর্টিফিশিয়াল প্ল্যানেটের সাইজের মতো হতে পারে। সব বিজ্ঞানীদের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এর আসল সত্য কি হতে পারে। ব্রায়ান এই খবর জানতে পেরে ডক্টর কেসি দেওয়ার ডকুমেন্টগুলো খুঁজে বের করে। তার করা সব গবেষণার রিপোর্ট সে দেখে আর্টিফিশিয়াল মেগাস্টার সম্পর্কেও সে জানতে পারে। এদিকে নাসার পাঠানো মুন মিশনটা চাঁদের একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে যে জায়গাটা অন্ধকার গর্ত ছিল সেই জায়গায় একটা রোবোটিক যন্ত্র ছাড়া হয়।
এদিকে ব্রায়ান ডক্টর কেসির সাথে দেখা করে। ব্রায়ান ডক্টর কেসিকে বলে, চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাওয়ার বিষয়টি তুমি আগে থেকে কিভাবে জানো, এমনকি নাসার আগেও কেমনে জানো? তখন ডক্টর কেসি বললে কি আর এমন হবে, আপনি আবার পাগল বলবেন। ডক্টর কেসি জানায় সে দীর্ঘ কয়েক বছর ধরে দূরের গ্রহ নক্ষত্র নিয়ে রিসার্চ করছে, শুধু মেগা স্ট্রাকচার তালাশের জন্য, কিন্তু সেটা যে ঘরের ভিতর পাবো কখনো ভাবিনি। সব মেগা স্ট্রাকচারের কাছে একটা শক্তিশালী কোর থাকে, যেটা দেখতে একটা সাদা বৃত্তের মতো। এটা মূলত শক্তি দেয়, আমি নিশ্চিত আমাদের চাঁদের ভিতরেও এই পাওয়ার কোরের কিছু হয়েছে, তাই চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে। এগুলো শোনার পর ব্রায়ান আবার বলে, তোমাকে পাগল না বলে কি বলবো? অন্যদিকে নাসার পাঠানো মিশনটি যে যন্ত্র চাঁদের ভিতর প্রবেশ করিয়েছে, সেটা ইতিমধ্যে 25 কিলোমিটার গভীরে যাওয়ার পর আরো নিচে যেতে দেখা যায়। এতে ল্যাবে থাকা সবাই অবাক হয়ে যায় চাঁদের বুকে এত বড় গর্ত দেখে। 25.7 কিলোমিটার পর্যন্ত গিয়ে যন্ত্রটি আবার ব্যাক আসতে শুরু করে। তখন দেখা যায় ওই গর্ত থেকে এক বিশাল আকৃতির একটা ছায়ার মতো দেখতে একটা বস্তু উঠে আসতে। ওই ছায়ার মতো বস্তুটি তাদের স্পেসশিপ ঘিরে ধরে এবং তাদের তিনজনকেই মেরে স্পেসশিপটি ধ্বংস করে ফেলে। এই সম্পূর্ণ ঘটনা ল্যাব থেকে নাসার বিজ্ঞানীরা সহ সবাই দেখতে পায়। চাঁদ তার নিজের কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে আসার কারণে সমুদ্রের পানির মধ্যে পরিবর্তন দেখা যায়। সমুদ্রের সব পানি এখন স্থলে চলে আসতে শুরু করেছে। সব বাড়িঘরে পানি ঢুকে যায়, ডক্টর কেসির ঘরেও পানি ঢুকে যায়। অন্যদিকে নাসার ডিরেক্টর নভোচারীর এমন নির্মমভাবে হত্যা করা ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়ে। নাসার ডিরেক্টর কম্পিউটার ফাইলে একটা ভিডিও দেখতেছিল, সেই ভিডিওতেও দেখা যায় সেই বিশাল আকৃতির ছায়াটা। তখন সেখানে হোল্ডেন ফাইল্ড নামের একজন ব্যক্তি আসেন। সে বলে এই ভিডিওটা ছিল টপ সিক্রেট, এটা নাসা সবার কাছ থেকে মিথ্যা বলে লুকিয়ে রেখেছিল। এই ভিডিওটা ছিল 20 জুলাই 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সময় 2 মিনিটের জন্য মিশন কন্ট্রোলের সাথে যোগাযোগ বন্ধ ছিল, কারণ তারা সেদিন এমন কিছু একটা দেখেছিল যেটা সম্পূর্ণ চাঁদের ভিতর থেকে বের হয়, যেটা দুনিয়ার সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে। তখন এই বিশাল আকৃতির ছায়াটা ধ্বংস করার জন্য হোল্ডেন ফাইল্ড একটা উপায় বের করেছিল, সেটা হচ্ছে এক্স-রে 7, কিন্তু সেটা বন্ধ রয়েছে বাজেটের কারণে। নাসার ডিরেক্টর এই পরিস্থিতির সমাধান করতে চায়, চাঁদকে আবার আগের জায়গায় ফেরত নেওয়ার চেষ্টা করে তারা। এই বিষয় নিয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের সাথে কথা বলে। সেনাবাহিনীর অফিসাররা চাচ্ছে নিউক্লিয়ার বোমা মেরে চাঁদ ধ্বংস করে দিতে, কিন্তু নাসার ডিরেক্টর জানে চাঁদ ধ্বংস হলে উল্টা পৃথিবী চুরমার হয়ে যাবে, তাই সে মানা করতে থাকে। এদিকে কিছু সেনাবাহিনীদের পাঠায় ব্রায়ান আর ডক্টর কেসিকে ধরে নিয়ে আসার জন্য। তাদের ধরে একটা ল্যাবে নেওয়া হয়। চাঁদের একটা জায়গায় যে খালি অংশ ছিল ওইটার ব্যাপারে তাদের সাথে কথা বলতে থাকে। তাদের মতে চাঁদের বড় আকারের যে ছায়াটা ছিল সেটা চাঁদের ভিতরে গিয়ে মেগা স্ট্রাকচার পাওয়ার কোর ঘিরে ধরার কারণে চাঁদ তার জায়গা থেকে সরে যাচ্ছে, এবং সেটাকে ধ্বংস করার জন্য স্পেসশিপে যেতে ব্রেন আর ডক্টর কেসিকে সিলেক্ট করে। তারা সেই পরে থাকা রকেটের কাছে যায়। এদিকে শহর থেকে যখন মানুষজন পাহাড়ি অঞ্চলে চলে যাচ্ছে, তখন দুইজন চোর একটা দোকানে গিয়ে সব টাকা এবং কিছু ড্রিঙ্কস নিয়ে নেয়। সে যখন দোকান থেকে বের হয়ে তার বন্ধুকে এসে বলে, দেখো আমি কতগুলো টাকা নিয়ে এসেছি, তখন তার বন্ধু বলে, এগুলো দিয়ে তোমার পিছন পরিষ্কার কইরো। মানে কিছুক্ষণ পর দুনিয়া থাকবে কিনা সন্দেহ ও আসছে টাকা নিয়ে। তখন সে টাকাগুলো ফেলে দেয়। ব্রায়ান আর ডক্টর কেসি এবং ফ্লোয়ার চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। চাঁদের কারণে এখন পুরো পৃথিবী ভয়ঙ্কর আচরণ করা শুরু করে দিছে। বড় বড় ভূমিকম্প হতে থাকে। লঞ্চ শুরু করার আগে দেখে একটা ইঞ্জিন খারাপ, তারপরও তারা সিদ্ধান্ত নেয় রকেটটা লঞ্চ করবে। এদিকে দেখা যায় সাগরের সব পানি শুকিয়ে যেতে। এর কিছুক্ষণ পরে বিশাল বড় সুনামি হতে দেখা যায়। ঢেউগুলো প্রায় আকাশ ছোঁয়া ছিল। এদিকে তারা ইমিডিয়েটলি রকেট চালু করে। ঢেউগুলো এসে সব বিল্ডিং এ ধাক্কা দেয়। ঠিক যখন তাদের রকেটে ধাক্কা দিবে তখন তাদের রকেট চালু হয়। ঠিক অর্ধেক ওঠার পর তাদের ইঞ্জিন একটা বন্ধ হয়ে যায়। একটা সীমানায় ওঠার পর তাদের ইঞ্জিনগুলো পৃথক করে দেয়। তারা যে মেইন স্পেসশিপে ছিল সেটা গ্র্যাভিটির কারণে উপরে উঠতে থাকে। তারা অবশেষে মহাকাশে গিয়ে পৌঁছায়। এদিকে সনিদের গাড়ি চিন্তায় করে ফেলে। তারা একটা পাহাড়ের চূড়ায় গেলে সেখানে দেখতে পায় গ্রহাণু আসতে পড়তে, কারণ এখন পৃথিবীর গ্র্যাভিটি হারাই ফেলেছে, তাই পৃথিবীর বাহিরের গ্রহাণুগুলো পৃথিবীতে পড়তে শুরু করে। অন্যদিকে তারা কোনো মতে স্পেসশিপ নিয়ে চাঁদের সেই বিশেষ জায়গায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা ইলেকট্রিক ডিভাইস অন করার সাথে সাথে
সাথে সেখানে সেই বিশাল আকারের ছায়া চলে আসে। ঠিক যখন তাদের স্পেসশিপটা গিলে ফেলবে তখন আলোর মতো একটা জিনিস এসে তাদের ভিতরে টেনে নিয়ে যায়। সেই দরজা বন্ধ হয়ে যায়। এদিকে পৃথিবীতে একটার পর একটা দুর্যোগ চলতে থাকে। সেখানে ব্রায়ান এর ছেলে এবং নাসার ডিরেক্টরের ছেলে সহ একটা মেয়ে ছিল। তারা অক্সিজেনের ঘাটতি অনুভব করে। ডক্টর কেসিরা এখন একটা রুমের মধ্যে ঢুকে পড়ে। সেখানে তারা ব্রায়ানকে খুঁজে। পরে ব্রায়ানকে একটা সাদা রুমে দেখা যায়। সেখানে দেখা যায় তার ছেলে বসা। আসলে সে একজন এআই। তাকে ব্রায়ানের চিন্তাভাবনা থেকে নিয়ে সেম চেহারায় হাজির হয়েছে। ছোট ছেলেটি জানায় আজ থেকে মিলিয়ন বছর আগে আরেকটা জাত ছিল। এখান থেকে অনেক দূরে অন্য গ্যালাক্সিতে তারা বসবাস করত। তারা এখনকার মানুষদের থেকে অনেক অ্যাডভান্স ছিল। তাদের যতগুলো প্রবলেম ছিল সবগুলো ঠিক করে নিতে পারত। তারা সবকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত করত। তারা একটা পারফেক্ট দুনিয়াও বানিয়ে নিয়েছিল তখন। এই দুনিয়াটা চলতো একটা সেন্ট্রাল কম্পিউটার সিস্টেমে। এই সিস্টেম তাদের জীবন অনেক উপকার করত। এই দুনিয়াকে বলা শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। ওদের বানানো টেকনোলজি ওদের আর কন্ট্রোলে থাকে না। ওরা নিজেরাই এখন নিজেদের কন্ট্রোলে চলে আসে এবং সবগুলো এআই মিলে তৈরি হয় একটা বড় ধরনের ন্যানো টেকনোলজি। এআইরা যুদ্ধ শুরু করে এবং সবকিছু ধ্বংস করে দেয়। এই যুদ্ধের সময় কিছু মানুষ অন্য গ্যালাক্সিতে চলে যায়। তারা ভিন্ন ভিন্ন জায়গায় কয়েকটা প্ল্যানেট স্ট্রাকচার বানায় যেগুলোকে চালাতো তাদের বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। এগুলোকে বানানো হয়েছে মূলত নতুন জীবন সন্ধান করার জন্য। সেখানে একটি ছিল এই চাঁদ, শুধু পৃথিবীতে জীবের সন্ধান পেয়েছে। এই চাঁদের ভিতর রেখে যায় কিছু ডিএনএ এবং আস্তে আস্তে তৈরি হয় পৃথিবী এবং পৃথিবীতে জীবের উদ্ভাবন হয়। ব্রায়ান আবার ডক্টর কেসিদের সাথে চলে আসে। তারা আবার তৈরি হয় বাইরে বের হওয়ার জন্য এবং তারা একটা জিনিস নিয়ে নেয় কালো ছায়া এটাকে মারার জন্য। বের হওয়ার সময় যখন কালো ছায়া আসে তখন দরজা বরাবর আসলে তারা দরজা বন্ধ করে দেয়। তখন মাঝখানে কালো ছায়াটা আটকে যায়। যেহেতু ছায়াটা অনেক শক্তিশালী ছিল তাই তাদের ধরার জন্য পিছু নেয়। এর আগেও তাকে দমন করার জন্য অনেক স্পেসশিপ এখানে পাঠানো হয়েছে। ব্রায়ান সেগুলো সামনে নিয়ে যায় এবং স্পেসশিপগুলো অটোমেটিক চালু হয়ে যায়। ততক্ষণে চাঁদ পৃথিবীতে চলে আসতে শুরু করে। তখন সেনাবাহিনীরা সিদ্ধান্ত নেয় তারা নিউক্লিয়ার বোমা মেরে চাঁদকে ধ্বংস করে দিবে। সেই সেনাবাহিনীতে একজন ছিল ফ্লোয়ারের স্বামী। তার বাচ্চা এবং বউ বাইরে থাকার কারণে সে কোনোভাবে রাজি হয় না নিউক্লিয়ার বোমার বোতাম চাপতে। এদিকে দেখা যায় অনেক গ্রহাণু ও পৃথিবীতে আসতে পড়তে। এদিকে তারা সিদ্ধান্ত নেয় যদি এই কালো ছায়াকে ধ্বংস করতে হয় তাহলে কেউ একজনকে জীবন উৎসর্গ করতে হবে। মানে পুরো তার ভিতরে গিয়ে তাকে শেষ করার জন্য যে যন্ত্রটা আছে ওইটা ফ্লাশ করতে হবে। তখন দেখা যায় ডক্টর কেসি আলাদা একটা স্পেসশিপের ভিতর ঢুকে ব্রায়ান থেকে আলাদা হয়ে যায়। ব্রায়ান অনেক করে মানা করতে থাকে কিন্তু ডক্টর কেসি কথা শুনে না। শেষ পর্যন্ত যখন কালো ছায়াটি স্পেসশিপটিকে গিলে ফেলে তখন সেই সুইচ টিপ দিয়ে ব্লাস্ট করে দেয় এবং কালো ছায়াটা ধ্বংস হয়ে যায়। তখন দেখা যায় চাঁদ আবার নিজস্ব জায়গায় চলে যেতে শুরু করে। এদিকে ব্রায়ান আর ফ্লোয়ার ঠিকমতো পৃথিবীতে ফিরে আসে এবং তাদের বাচ্চাদের সাথে দেখা করে। এদিকে দেখা যায় ডক্টর কেসি চাঁদের একটা অংশ হয়ে গেছে। এভাবে শেষ হয় এই মুভিটি। এই মুভিটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে কল্পনার ভিত্তিতে। কেউ এটিকে বিশ্বাস অথবা সিরিয়াসলি নেবেন না। নেক্সট কি মুভি দেখতে চান কমেন্টে জানাবেন।